হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগটিতে। তো দেখতেই পাচ্ছেন এখন কটা বেজেছে। চলুন বাইরের দিকটা দেখানো যাক। এখনো কিন্তু পুরোপুরি ফর্সা হয়নি। সকাল পুরোপুরি হয়নি। নিচে পুজো চলছিল আর আমি উপর থেকে ভিডিও নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমার কোম্পানিতে নবমী। তাই একটি পুজো রেখেছে। তো ওই পুজোতে যাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড। স্নান করে নিয়ে এবার ডিসাইড করছিলাম কোন শাড়িটা পরবো না পরবো। এটি হাসব্যান্ডের পছন্দের, হুম, পিঙ্ক কালার। আর এটি আমার পছন্দের গ্রিন কালার। তো আমার ইচ্ছে তো এটাই পরে যাব। হাসব্যান্ড পিঙ্ক কালারের পরে যেতে বলল। কিন্তু আমি গ্রিন কালারটাই চুজ করলাম। তারপরে টেনশনে ছিলাম কোন ব্লাউজটা সেট করব। তো আমার কাছে একটি ব্ল্যাক কালারের ব্লাউজ ছিল। আমি সেটি চুজ করে ওর সঙ্গে ম্যাচ করে তো ভালোই লাগছে। দেখলাম আয়নার সামনে বারবার নিজেকে দেখছি। সবাই কত সেজে আসবে। সবার থেকে আমাকে সুন্দর লাগছে কিনা, হ্যাঁ, লাগবে কিনা। তো এগুলো নিয়ে একটু টেনশন করছিলাম। তারপর চলে যাচ্ছি আমাদের কোম্পানিতে। হাসব্যান্ড ছাড়তে যাচ্ছেন। এসে গেলাম কোম্পানি। তো এখানে তো একদমই গেটের ভেতরে ঢুকিয়ে নেবে। কিন্তু কাজের জায়গাতে যেতে দেবে না 8:40 না হলে। তো ততক্ষণে আমি দাঁড়িয়ে কি করব? একটু আমাদের কোম্পানিতে ভিডিও নিলাম। আর এটি ছিল পাঞ্চিং মেশিন। এখানে আমি পাঞ্চিং করে আমি আমার লাইনে চলে যাব। এটি আমার পাঞ্চিং মেশিন ছিল, যেটা সকাল 9টায় করতে হয়। তো চলে এলাম আমার লাইনে। দেখতেই পাচ্ছেন কেউই নেই, একা পুরো। আমি কোম্পানিতে ১ম এই চলে গেছি। এই মেশিনটাতে আমি কাজ করি। এখানেই আমি বসি। এটা লাইন 3, লাইন 3 তে আমি কাজ করি। ওখানে দেখতে পাচ্ছেন আন্টি আছে। ওর ডিউটি 8টা থেকে। ও একবার মেশিন ক্লিন করে চলে গেছে। কিন্তু তারপরেও মেকানিক এসে মেশিন চেক করে ক্লিন করা হয়েছে কিনা। তাই আমি আবার একবার ক্লিন মারছি। হ্যাঁ, ভালো করে ক্লিন করতে হবে। কোম্পানির অনেক কিছু রুলস আছে। গিয়ে যে হুটহাট করে বসে কাজ শুরু করে দেবে এরকম নয়। আশেপাশের জায়গা ক্লিন করতে হয়, মেশিন পুরো ভালো করে ক্লিন করতে হয়। আর এটি ছিল সাগর ভাই। সকালে আমার পরে উনিই এসেছেন। উনি একটু কানে কম শোনেন, তাই ইশারায় জিজ্ঞাসা করছি, "খাওয়া হয়েছে?" উনি বললেন, "হ্যাঁ।" তো আমি আশেপাশে দেখছিলাম, নার্ভাসও হচ্ছিলাম, ভয়ও লাগছিল। সুপারভাইজার এসে গেলে আমাকে বকাবকি দেবে তো, তাই। আর ভিডিও বানাচ্ছি বলে তো কেউ জানে না। আমি কিন্তু জানি। তো আমি একটু এধার-ওধার দেখে নিচ্ছিলাম, কেউ দেখে নেয় নাকি। তারপরে দেখলাম তো সুপারভাইজার চলে এলো। এবার ৯টার সময় মিটিং স্টার্ট। মিটিংয়ে ওই যেটা বলে, সেলফি নেবে না, অযথা ভিডিও বানাবে না, হ্যাঁ, ভালো করে কাজ করবে। 5:30 র পর, মানে 5:30 তে ছুটি হয় আরকি। তারপরে তোমরা সেলফি-টেলফি নিও। হুম, প্রোডাকশন ভালো করে মারবে, পিস ভালো করে চেক করবে, ধ্যান দিয়ে কাজ করবে এইসব। তারপরে আমি চলে গেলাম আমার মেশিনে। ৯টার সময় সবাই কাজে বসে গেল। এগুলো ছিল আমার বান্ধবী। খুন্তি তখন থেকে আমাকে দেখছে। হ্যাঁ, ও বুঝতেই পেরে গেছে আমি ভিডিও বানাচ্ছি। তারপর ছিল লাঞ্চের টাইম। সবাই আমাকে পাগল বলছে। সবাই আমার দিকে দেখছে। ভাবছে এ কি করছে? ভাবছে ওরা সেলফি উঠাচ্ছে। কিন্তু আমি ভিডিও বানাচ্ছিলাম আর আমি অনেক নার্ভাস ছিলাম। কোনো ম্যাডাম স্যার-ট্যার দেখে নিলে বাপরে! অনেক বকানি দেবে। এগুলো পুরো লাঞ্চের টাইমে। সবাই এনজয় করছে, দেখতেই পাচ্ছেন। এবার সবাই এসে গেছে সেলফি ওঠাবে। এটা কোম্পানির পেছনে। আমি লেডিজ ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বান্ধবীটাকে দেখতে পাচ্ছি না। ওই ওখানে সবাই সেলফি ওঠাচ্ছে। তো আমি ভাবছিলাম ও তো আসছে না, আমিই যাই। ও 6 লাইনে কাজ করে, তাই ওর কাছে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ও তো আমার জন্যে কোনোই ওর নেই। ও অন্য একজনের সঙ্গে সেলফি নিতেই ব্যস্ত। ও জানেই না আমি ওর কাছে যাচ্ছি বলে। হ্যাঁ, পরে দেখে হেসে দিল। হেসে আমার সঙ্গে এবার বলছে, "একটা সেলফি ওঠা।" উঠালাম সেলফি। তারপরে 2:30টায় এই যে সবথেকে স্পেশাল যেটা, এখানে পুজো হবে। উপরে মানে উপরে থাকে পিএম স্যার আর নিচে পুজোটি রেখেছে। এবারে কেন এরম করলো জানি না। আগেরবারে তো প্যান্ডেল-ট্যান্ডেল বেঁধেছিল। কিন্তু এবারে একটু ছোটখাটো করে পুজো করছে। জানি না কিছু প্রবলেম আছে হয়তো। ওই দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে কোম্পানির নাম আর এটি ছিল ছুটির টাইম। এই যে ফুল, লেবু দিল
আর সারাদিনে আমি এই কাজটা করলাম, এই এতটা পিস মেরেছি। তারপরে দেখছি হ্যাঁ, সবাই 5:30 বেজে গেছে। সবাই এক্সাইটেড, ছুটি হয়ে যাবে। হুম, তারপরে মিষ্টি নেওয়ার সময় না স মানে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। সিকিউরিটি সবাইকে বকুনি দিচ্ছে, তাই ভিডিও বানাতে পারিনি। তারপরে ছুটির পরে বাইরে এসে আমি একটু পাঁচিলের বাইরে থেকে ভিডিও নিয়েছি। এটি আমার ফ্রেন্ড, একদমই ক্লোজ ফ্রেন্ড। এর সঙ্গে ৩ বছরের আমার ফ্রেন্ডশিপ। আশা, এই যে দেখতে পাচ্ছেন মিঠাইয়ের ডাব্বা। ওর সঙ্গে একটা সেলফি নিলাম। তারপরে চলে আসবো। বুঝতেই পেরেছেন, আর টাইমটা দেখুন কটা বাজছে। আমার মুখটার হালতটা দেখুন। হ্যাঁ, গিফটটা তো দেখাতে ভুলেই গেলাম। হ্যাঁ, তো এটি ছিল কোম্পানির তরফ থেকে গিফট। ওতে আইডি নাম্বারও লেখা আছে, আমার নামও লেখা আছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমার কিন্তু এখনো একটাও সাবস্ক্রাইবার আসেনি। তো প্লিজ